বা এই যে আপনি করতেছেন এগুলো কি করতেছেন বলতে দেখি। এখানে আমরা হচ্ছে খড় সাইলেজ করে রাখছি। খড় সাইলেজ বা এগুলো সব বাছুর আপনাদের না? হ্যাঁ, আমাদের নিজের। এগুলো কি বীজ দেন আপনারা সব বেশিরভাগ? বেশিরভাগ আমাদের শাহিওয়াল বীজ ব্যবহার 5-7 কেজি পাওয়া যায়, খুব একটা কমে না। আমরা ডিসটেন্সটা সেম থাকে? হ্যাঁ, সেম থাকে। আমাদের আজকের গন্তব্য শাহী অর্গানিক অ্যাগ্রোতে, যার স্থান আশরাফের মোড়, রাজশাহী। আসসালামু আলাইকুম, টাইম। প্রিয় দর্শক, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে আসছি অনেক দিন পর গরুর খামারে একজন ইয়ং উদ্যোক্তা, যিনি আসলে গাভী গরু পালন করতেছেন। এবং গাভী গরু পালন করতে আপনারা যারা উদ্যোক্তা আছেন, যারা গাভী গরু পালন করতে চান, কিভাবে করবেন, কি খাবারটা খাওয়াবেন, উনি একটা খাবার খাওয়াচ্ছেন, খ্যারের সাইলাইজ বলে, প্লাস অনেক কিছু নতুন আধুনিকতায় উনি গাভী পালন করতেছে। আমার সাথে থাকেন, দেখতে থাকেন, একজন তরুণ উদ্যোক্তা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? দর্শক দেখতে থাকেন, আমরা কিন্তু দেখেন পাশে একদম মাশাআল্লাহ ইয়ং উদ্যোক্তা। আজকে পুরা সকাল জুড়ে আছি আমরা আজকে খামারে A to Z দেখার জন্য। আপনার খামারে গরু আছে কতগুলো? প্রায় 60টার মতো। প্রায় 60টা। জি। আধুনিকতার ছোঁয়া কি আছে? আধুনিকতার ছোঁয়া বলতে আমি যেটা জানি, আপনি যে কিছু খাবার খাওয়াচ্ছেন, যেটা আসলে আমি বাংলাদেশে কমই পাচ্ছি। দর্শক দেখতে থাকেন, আমার বিস্তারিত কথা বলবো। A to Z আমার সাথে থাকেন, আসেন। আপনার প্রজেক্টটা এত সুন্দর, দেখেন এই যে কাঁচা, আমি ভালো লাগছে, দেখেন কাঁচামরিচ গাছ আছে, ফাইন। আবার দেখেন রাজহাঁস আছে। আবার দেখেন ওই পাশে, আসেন একটু কথা বলি, ওই পাশে ওটা কি ছাগল? ওগুলো সব ওটা হচ্ছে তোতাপুরি ছাগল আছে। তোতাপুরি ছাগল, মাশাআল্লাহ। আরও কিন্তু আছে পাহারাদার, ওই যে দোতলায় বসে আছে পাহারাদার, রাত্রে ছেড়ে দেয়। মানে প্রজেক্টটা এত সুন্দর, আপনারা দেখতে থাকেন। মানে আমার মনে হয় উনি শুধু যদিও শৌখিনে প্রজেক্টটা করছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা বাণিজ্যিক ভিত্তিক নেওয়া সম্ভব। এবং আপনারা যারা বাণিজ্যিক করতে চাচ্ছেন, কিভাবে করবেন, কিভাবে করা যাবে, আমার সাথে থাকেন। আমার ইয়ং উদ্যোক্তা ভাই আছে আমার সাথে, আমরা পুরো আজকে সারাদিন থাকবো। বা এই যে আমি দেখতেছি ডাম, আপনার ডাম নিয়ে পুরো ডাম, হ্যাঁ, প্লাস্টিকের ডাম বাংলাদেশে যত আছে সব কিন্তু আপনার কাছে আছে। জি। আমার মনে হয় কাছে মনে হয় নাই এরকম অবস্থা। বা এই যে আপনি করতেছেন এগুলো কি করতেছেন বলতে দেখি। এখানে আমরা হচ্ছে খড় সাইলেজ করে রাখছি। খড় সাইলেজ করা, বাহ, এটা নতুন কিছু মনে হলো। হ্যাঁ, নতুন। আচ্ছা, এই যে খড় সাইলেজ করতেছেন, একটা ডাবের মধ্যে কতটুকু কাটে? 80 কেজি। 80 কেজি। জি। কি দিয়ে কি তৈরি করেছি বলেন তো দেখি, কিভাবে আসলে? এটা হচ্ছে মানে প্রসেসিং একেবারে ভিন্ন। আমরা হচ্ছে প্রথমত বাইরে থেকে খড় সংগ্রহ করি। আচ্ছা। খড় সংগ্রহ করার পরে ওইটাকে আমরা মানে মেশিনের মাধ্যমে কাটি, টুকরা। হ্যাঁ, ছোট ছোট করি মেশিনের আচ্ছা। মাধ্যমে। কাটার পরে আমাদের হচ্ছে অন্যান্য দানাদার খাবার, যেমন ধান আছে, গম আছে, ভুট্টা আছে বা বুট, প্রায় 8 থেকে 10 রকমের দানাদার খাবার আমরা একত্রে মানে ওটা গুঁড়া করে মিক্স করি। কেমন খাবার বানান? আমরা প্রত্যেকদিন হচ্ছে 800 কেজির মতো খাবার বানাই। প্রতিদিন 800 কেজির মতো। 800 কেজি। এই 800 কেজি খাবারে কতটুকু কি কি দেন একটু বলেন তো দেখি। 800 কেজি খাবারে আপনার হচ্ছে ধানের গুঁড়া থাকে 50 কেজি, আচ্ছা। ভুট্টা গুঁড়া থাকে 20 কেজি, আচ্ছা। সরিষা খোল থাকে 10 কেজি, আচ্ছা। আর অন্যান্য মিক্সড ডাল, যেটা আমার মানে সব ধরনের ডাল, ওটা থাকে 20 কেজি। তারপর? আর খড়ের পরিমাণ থাকে হচ্ছে আপনার 160 কেজি, আচ্ছা। 150 কেজির মতো। আর তার সঙ্গে পানি, সাদা পানি, ইস্ট থাকে আপনার 300 থেকে 400 গ্রাম। ইস্টটা কি সেন্টের জন্য, ফ্লেভারের জন্য? ওটা হচ্ছে খাবারটাকে ফুলানোর জন্য আর কি। আচ্ছা 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 আচ্ছা। এই যে মিক্স করতেছেন। জি। আর এই খাবারটা কতক্ষণ রাখেন? 72 ঘন্টা। এটা কি 72 ঘন্টা পরে খাওয়ান না 72 ঘন্টা আগে খাওয়ান? না, আমরা হচ্ছে 72 ঘন্টা পরে খাওয়াই। আচ্ছা, তার মানে আমরা এখন যে তৈরি করব এই সময় থেকে 72 ঘন্টা পরে খাওয়াবো। আবার তৈরি করবেন? হ্যাঁ, আমাদের প্রত্যেকদিন খাবার তৈরি হয় 800 কেজি। এখানে সব খাবার তৈরি করেন? হ্যাঁ, আমরা এখানে খাবার তৈরি করি। আচ্ছা, একটু খামারে যাই। ভাই এগুলো সব বাছুর আপনাদের না? হ্যাঁ, আমাদের নিজের। এগুলো কি বীজ দেন আপনারা সব বেশিরভাগ? বেশিরভাগ আমাদের শাহিওয়াল বীজ ব্যবহার করি আমরা। শাহিওয়াল, কিন্তু শাহিওয়াল কি হয় নাকি কালো হয়? কালো, হ্যাঁ, কালো হয়। কালার, বিভিন্ন কালার হয়। হ্যাঁ, বিভিন্ন কালার হয় না, এখানে কিছু আমাদের ফিজিয়ান বীজ। তাতে এই যে আপনারা বীজ দিচ্ছেন কত পার্সেন্ট, মানে যদি 100% বীজ দেন তাতে কত পার্সেন্ট টিকতেছে? 100% বীজ দিতে হচ্ছে 80% টিকে যায়। ঠিক আছে। জি জি। আচ্ছা, অসুখ বিসুখ কেমন হয় মনে করেন? অসুখ বিসুখ নিয়ন্ত্রণের মধ্যে আছে আমাদের। কেন নিয়ন্ত্রণ আছে? এই যে আমি বললাম, আমাদের হচ্ছে যে খাবারটা দিই, খাবারের পাশাপাশি দানাদার খাবার ব্যবহার করি, এর পাশাপাশি যে আমাদের ওই যে অস্ট্রেলিয়ান মানে অস্ট্রেলিয়ান মিল্ক পাউডারটা যেটা, ওটা ব্যবহার করছি, বা অস্ট্রেলিয়ান গোট পাউডার যেটা, ওটা ব্যবহার করছি। এটা মানে অসুখ বা মানে অসুখ আপনি হচ্ছে বিভিন্ন মানে নিয়ন্ত্রণের মধ্যে রাখে এটা আমাদেরকে।
আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে আপনারা অনেকগুলো ইউজ করছেন না? হ্যাঁ অনেক, হ্যাঁ অনেক ব্যবহার অনেকগুলো করছি, use অনেক ইউজ করছি। এই যে এটা মিল পাউডার, ওখানে বহুত ওখানে আছে। রয়েছে না? জি জি, অনেক আছে আমাদের তার কাছে। মানে এটা 2 বছর ইউজ করতেছে? হ্যাঁ প্রায় 2 দর্শক বছর কিন্তু use মনে রাখেন, এখন কিন্তু আপনারা এই কোটা কিন্তু পাবেন না। এখন তো কোটা চেঞ্জ হয়েছে, আধুনিক হয়েছে আরো, মানে আরো ওই যে ইয়া প্লাস্টিক করছে, আচ্ছা, এটা কিন্তু এখন পাবেন না, এগুলো এখন পাওয়া যাবে না, এগুলো বন্ধ করে দিবে। কারণ অনেকে যেগুলো কপি করতেছে, কপি করে আর দেখা যাচ্ছে যে 2 নম্বরের করে ধান্দা করতেছে। গ্রোথ পাউডার কেন খাচ্ছেন? গোদ পাউডারটা খাচ্ছি গরুর শরীর স্বাস্থ্য এবং বাচ্চাদের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য। তাতে কি ভালো থাকে? হ্যাঁ ইনশাআল্লাহ ভালো থাকে। আর আর যেটা মিল্ক পাউডার, মিলটা আমাদের হচ্ছে দুধটা, মানে দুধের জন্য খাওয়াচ্ছি। আচ্ছা, তাতে উপকার কি পাচ্ছেন? উপকারটা পাচ্ছি আমরা যে মানে বাচ্চা হওয়ার শুরুতে যে দুধটা পাই, ওই দুধটা কিন্তু আচ্ছা, এই গরুর দুধ পাচ্ছেন কত? এগুলোর দুধ পাচ্ছি আমরা হচ্ছে 8 থেকে 10 লিটার। আমার প্রথমত যে দুধটা পাই বাচ্চা হওয়ার পরবর্তীতে, এই দুধটা আস্তে আস্তে কমে যায়। আচ্ছা। কিন্তু আমরা অস্ট্রেলিয়ান মিল পাউডারটা খাওয়ানোর ক্ষেত্রে দুধটা খুব একটা কমে না, আচ্ছা খুব একটা কমে না। আমরা সেক্ষেত্রে অস্ট্রেলিয়ান মিল পাউডারটা আমরা ব্যবহার করি। আচ্ছা, যে মিল্ক পাউডার খাওয়ার আগে যে আপনি দুধটা পাইছেন, হ্যাঁ তাতে যখন লাস্টে কত লিটার আছে? 10 কেজি দুধের লাস্টে দেখা যাচ্ছে যে আপনার একটা 8 মাস পর 9 মাস পরে হ্যাঁ হ্যাঁ কত লিটার দুধ আসছে তখন? 4 থেকে, আমরা যখন মিল পাউডার খাওয়ানোর আগে আমার থেকে একটা দুধ পাইতাম হচ্ছে 8 থেকে 7 মাস পরে আপনার 3 কেজি 4 কেজি। আচ্ছা। কিন্তু যখন মিল পাউডার খাওয়া শুরু করলাম আমরা, তখন দেখা যাচ্ছে 5-7 কেজি পাওয়া যায়, খুব একটা কমে না। তার মানে ডিসটেন্সটা সেম থাকে? হ্যাঁ সেম থাকে। আচ্ছা, কিন্তু আর একটু আগে উনিশ হয়। যদি নতুন অবস্থায় যদি দুধ আমরা 8 কেজি পায় থাকি, তাতে কি জি, জি। 2-1 কেজি বাড়ে তখন? হ্যাঁ বাড়ে। এখানে আর কি কি উপকার হয় বলুন তো দেখে? এখানে আপনার উপকার বলতে সব কিছুই। আমরা এর থেকে যে পর্যন্ত গরুর গর্ভধারণকালীন বাচ্চা ভালো প্রসব দেয়, মানে প্রসব করে ভালোভাবে বাচ্চা, বা হচ্ছে আপনার গরুর শরীর ঠিক রাখে, আপনার গরু কোনোভাবে অসুস্থ হয় না, মানে গরু যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমরা এখান থেকে পাচ্ছি মোটামুটি। তাতে কি এটা অন্য যারা আদার্স যারা ইউজ করে না, তাদেরকে আপনি ইয়া হ্যাঁ দেন? তাদেরকে অবশ্যই বলবো এটা ইউজ করার জন্য। এবং আমরা এই যেহেতু ফলাফল পেয়েছি, আমি নিজেই প্রমাণিত, আমি তাদেরকে বা যারা নতুন কিছু করে চাচ্ছে বা যারা নতুন খামারি বা যারা নতুন উদ্যোক্তা, তাদেরকে বলবো আমি এটা ইউজ করার জন্য। তাতে রেজাল্ট ভালো? হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা, রেজাল্ট ভালো এই দেয়। যে যেটা গ্রোথ, জি জি। যেটা গ্রোথ পাউডার, হ্যাঁ। সেটা আসলে কাদেরকে খাওয়ান? দেখা যাচ্ছে যায় যেসব গাভীর ক্ষেত্রে দুধ কম আসতে, আচ্ছা, শরীরে একবার এনার্জি কম, তার জন্য আমরা এটা খাওয়াই। বা হচ্ছে অনেক বাচ্চা আছে আমাদের, বাচ্চাদেরকে খাওয়াই। বাছুর? হ্যাঁ বাচ্চা, বাছুরকে মেয়ে খাওয়ান? বাচ্চাকে খাওয়াই এবং ছেলে বাচ্চাকে খাওয়াই আমরা। বাছুরকে কি পরিমাণ খাওয়ান? ওটা হচ্ছে গরুর উপর নির্ভর করে, যে বাচ্চার বয়স অনুযায়ী আমরা খাওয়াই এটা। আর গাভীগুলোকে? গাভীগুলোকে ওটা গাভীর শরীরের উপর নির্ভর করে এবং দুধের উপর নির্ভর করে। দুধে কেমন, মানে কেমন দুধের উপর নির্ভর করে? দেখা যাচ্ছে যে গরু 8 থেকে 10 কেজি দুধ, তাকে দিনের মধ্যে 60 থেকে 30 গ্রাম থেকে, মানে 60 গ্রাম দিই আমরা, 50 থেকে 60 গ্রাম। ও, তোমার খাবার সাথে মিক্স করে দেন? এটা যে কোনোভাবে খাইতে পারে, পানির সঙ্গে বা হচ্ছে খাবারের সঙ্গে মিক্স করে খাইতে পারে। বা খাবার সাথে দেওয়া যেতে পারে? হ্যাঁ খাবারের সঙ্গে, আমরা খাবারের সঙ্গে বাংলা খাওয়াই। কথা, ওকে খাওয়ালেই হবে? হ্যাঁ, এবং ওই পাউডারটা অনেক সুস্বাদু। আমার মনে হয় সুস্বাদু, কারণ হচ্ছে গরুকে দেওয়ার সঙ্গে সঙ্গে গরুটা চেটে খাইলাই। আপনার এই প্রজেক্টটা কতটুকু আছে জায়গা? 1 বিঘার উপর। ও, সিসি ক্যামেরা পুরোটা? হ্যাঁ, হ্যাঁ পুরোটাই সিসি ক্যামেরা। সার্ভের সাথে দেখে? হ্যাঁ স্যার ওখান থেকে অপারেশন করছে, নিয়ন্ত্রণ করে। ফাইন ফাইন। এটাই আসলে মানে প্রজেক্টটা যদি নিজে ততটুকু না করে হ্যাঁ হ্যাঁ তাহলে কিন্তু হয় না। জি জি। আচ্ছা, এই যে আপনি খাবারটা বললেন, জি, ওই খাবারগুলো কখন কখন খাওয়ান? আমরা এই খাবারটা দিনের ভিতর 3 বার দিই, সকালে, 3 বার? দুপুরে আচ্ছা আচ্ছা, এবং আচ্ছা। রাত্রিরে। এইগুলো ওদের কালকে দিয়েছে শুনছি আমি, না? হ্যাঁ এই গরুটা কালকে বাচ্চা দিয়েছে তাতে এই যে এক একটা করে কতটুকু খাবার দেন প্রতিদিন? সেটা গরুর উপর শরীরের উপর নির্ভর করে। তাতে আনুমানিক তাও আনুমানিক 60 থেকে 70 কেজির মধ্যে এক একটা গরু? এক একটা গরু। মাশাআল্লাহ। বাচ্চাগুলো কম খাই, বড়গুলো আচ্ছা, বেশি খাই। ওগুলো তো ফাইন বাছুর। হ্যাঁ সব কি আপনাদের এখানে হয়েছে? হ্যাঁ আপনাদের প্রোডাকশন সব? হ্যাঁ সব আমাদের প্রোটেকশন। তার মানে যখন গাভী ছিল শুরুতে কটা গাভী ছিল? প্রথমত আমাদের 3টা গাভী ছিল। তারপর থেকে 3টা থেকে অবস্থা? হ্যাঁ 3টা থেকে অবস্থা। তাহলে আপনাদের মেইন প্রোডাকশনটা কি, দুধ নাকি আপনার বাছুর? বাচ্চা। ও, তার মানে আপনারা যে দুধ, দুইটাই, দুধ এবং বাচ্চা দুইটাই। এখন দুধ দিচ্ছে কতগুলো? এখন দুধ দিচ্ছে মোটামুটি মানে 14টার মতো। 14টা? কতটুকু দুধ হয় তাও? 70 থেকে 80 কেজির মধ্যে হয়। 70 থেকে 80 কেজি? তাতে দুধের খাবার দিয়ে কি পোষায়? না এখন খুব একটা পোষায় না, বাচ্চাদের আমি আমাদের যেটা বলতে চাচ্ছি, দুধ যে উৎস উৎপাদন, সে দুধ থেকে তো আর আপনার খাবার খরচ মিটতেছে হ্যাঁ না। ওটা মিশে যায়, মানে সমান সমান হয়। সমান সমান হয়। জি, প্রফিটটা হলো বাছুরটাই। হ্যাঁ প্রফিট হচ্ছে বাচ্চাটা। না, তবে ভবিষ্যতে আমি স্যারের কাছে শুনছি যে ওনার যে প্ল্যান আছে, জি জি যে এই বাছুরগুলো যখন আবার গাভ হবে জি জি। তখন তো পুরোটা একটা হ্যাঁ, ভালো একটা হ্যাঁ। প্রসব চলে আসবে। হ্যাঁ তখন আমাদের খামারটা পরিপূর্ণ হয়ে এবং যাবে। ওনার একটা জায়গাও কিনতে শুনলাম আমি নতুন করে, হ্যাঁ, তার মানে উনি জায়গা আছে আর। পুরো প্ল্যান আছে ওনার, ফাইন সুন্দর। সেগুলো দেখছি আপনার খামার তো উৎসাহ, তার মানে এটা কি গরুর জন্য করা ছিল? না প্রথমত হচ্ছে আপনার মুরগির ফার্ম ছিল এটা। ও, পরবর্তীতে আমরা মুরগির তো farm সুন্দর ছেড়ে কিন্তু হয়েছে, গরুর দেখেন, farm। অনেক হাই আছে। এখান থেকে আসলে প্রফিট করা সম্ভব হচ্ছে এই পদ্ধতিতে। আপনারা যে
যে পদ্ধতি ইউজ করতেছেন হ্যাঁ হ্যাঁ এটা বলবো আমি যে আসলে আপনার নিজস্ব খাবার উৎপাদন করে খাওয়াচ্ছেন, জি প্লাস দুধ কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্য না। জি না আপনাদের উদ্দেশ্য এই যে বাছুর, বাচ্চাগুলো আপনি কিন্তু ওই ঘরের মধ্যে কিছু বাছুর রাখার, হ্যাঁ অবশ্যই বাচ্চা। ওটা কদিনে বাছুর সব? ওগুলো ছোট বাচ্চা আপনার যা থেকে মানে 1 থেকে 1 মাসের মধ্যে। ও যেগুলো আর ওগুলো এখানে নিয়ে আসবেন কদিন হ্যাঁ পর? যখন ওই তো 2 মাস হয়ে যাবে, 2.5 মাস হয়ে তখনই আসবে। দেখেন একটা ভালো টেকনিক কিন্তু, তার মানে ওনারা কিন্তু এই বাছুরগুলো যেদিন হয় সেই 2 মাস পর্যন্ত আলাদা রুমে রাখেন, হ্যাঁ আদরম রাখি। তারপরে 2 মাস পরে নিয়ে আসেন। হ্যাঁ নিয়ে আসি। আচ্ছা এই বাচ্চাগুলো কি দুধ খাওয়াইতে হয় কন্টিনিউ? হ্যাঁ মানে continue গাভীর খাই। দুধ দিচ্ছেন কিভাবে হ্যাঁ, দিচ্ছেন গাভীর এটা? দুধ দিচ্ছি। হয়তো যেগুলো হয়তো অনেক বাচ্চা আছে যে মায়ের দুধ মায়ের কাছে কম থাকে বা মা চাচারি বেশি করে, আচ্ছা তাদেরকে আমরা ওর মায়ের কাছ থেকে আমরা দূরে রাখি। আচ্ছা আচ্ছা মানে মানে অনেক সময় দেখা যাচ্ছে ওর মা চাচারি করার কারণে গাভী বাচ্চা অসুস্থ হয়ে যায়, আচ্ছা শরীর রোম উঠে যায়, আচ্ছা তারপরে আচ্ছা নাভি টাভি ছিঁড়ে যায়। আচ্ছা আচ্ছা ওই জন্য ওই 2 মাস হ্যাঁ। রাখেন, কোয়ারেন্টাইনে রেখে দেন। কোয়ারেন্টাইনে রেখে দিই, জি, জি। আর সবগুলো সাহি নিয়মিত হবে 3 বেলা দুধ ফাইন। খাই আমরা, বাচ্চা বেঁচে রেখে নিয়মিত 3 বেলা দুধ খাই। তার মানে আপনাদের টার্গেট তো বাচ্চা, বাচ্চা টার্গেট দুধ না, না 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 কারণ দুধ দেখে তো পোষণ যাবে না। না না হ্যাঁ 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 ফাইন ফাইন। তার মানে সব হলো শাহিওয়াল আছে, ফিজিয়ান হ্যাঁ। টিজেন এগুলো করতেছেন না? না কম 2-1টা 2-1টা শখের বসে। সব হলো শাহিওয়াল। জি ফাইন ফাইন। আর শাহিওয়াল কি রোগ ব্যাধি কম হয় তাই না? অনেক কম। আমাদের বাংলাদেশের নিয়ন্ত্রণ মানে তাপমাত্রা অনুযায়ী শাহিওয়ালটাকে পারফেক্ট। তবে এখানে কি লসের কোনো আশা? আপনি যে 2 বছর করতেছেন তাতে কি লসের কিছু বুঝতেছেন? না লসে কিছু তো বুঝতে পারছি না। হ্যাঁ না তাতে কি লাভের সম্ভব এখান থেকে? লাভ সম্ভাবনা আছে। তার মানে এই যে আপনি যে দুধ দিচ্ছেন, দুধ থেকে খাওয়াচ্ছেন, বাছুর হচ্ছে, সে বাছুরটা বিক্রি করার পরে কিন্তু লাভ। হ্যাঁ বাচ্চা বিক্রি করে। তার মানে একটা বাছুর দেখা যায় কিরকম দামে বিক্রি করা যায়? এটা বাচ্চার উপর নির্ভর করে। তাও দেখা যাচ্ছে 8-9 মাসের বাচ্চা 80-90। আচ্ছা আর সব তো শাহিওয়াল, সব শাহিওয়াল বাচ্চা, শাহিওয়ালের চাহিদা পাই। অনেক চাহিদা বেশি। আর বেশিরভাগ ইয়ে হচ্ছে কোনটা, গাভী হচ্ছে নাকি ষাঁড় হচ্ছে? গাভী, আমার ক্ষেত্রে গাভী। না আপনি যে বাচ্চাগুলো হচ্ছে বাচ্চা ক্ষেত্রে মানে দুটাই মিক্স। তাতে কি সমান সমান হয়? হ্যাঁ সমান সমান। এটা তো আর বছর বোঝার ইচ্ছে নাই না, বোঝার যে ইচ্ছে কোনটা নাই। গাভী হবে জি, জি, বা কোনটা ষাঁড় হবে, তাই না? জি, জি। আর এমনি হাইস্ট দুধ দেয় কত আপনার এখানে? হাইস্ট 15 কেজি। এই শাহিওয়াল কি 15 কেজি হয়? হ্যাঁ এই কচের আছে একটু শাহিওয়াল বা হচ্ছে জার্সি, এগুলো কচের মধ্যে 2-1টা আছে, এগুলো হাইস্ট 15 কেজি। আর সবচেয়ে কম কত কেজি দেয়? সবচেয়ে কম 5 কেজি। 5 কেজি। বা এখানে কিন্তু আপনার সবচেয়ে আমি মনে করতেছি যে একটা অভিজ্ঞতা দরকার হলো প্রেগনেন্ট যখন হয়, আসেন যখন এই যে প্রেগনেন্ট হয় বাচ্চা হয় এলাকা আপনি নিজেরা করেন সব? হ্যাঁ আমরা নিজেরা সবাই নিজেরা Expert? হাতে। হ্যাঁ জি। কোথাও যাইতে হয় না? না না কোথাও যাইতে হয় না। বা এই যে 2 বছরের মধ্যে কোথাও যেতে হয় নাই না, বা কোনো ডাক্তার ডাকতে হয় না না প্রেগনেন্ট? দেখা যাচ্ছে যখন একেবারে সিরিয়াস পর্যায়ে চলে যায় তখন ডাক্তার প্রয়োজন পড়ে, কিন্তু আমাদের এই 2-3 বছর মানে 2 বছরের মধ্যে কোনো ডাক্তারের প্রয়োজন পড়েনি। ডাক্তার তো আছে না, রেডি করা আছে? হ্যাঁ, ডাক্তার ready করা আছে আমাদের। প্রয়োজন না আপনারা না, না। অভিজ্ঞ? হ্যাঁ অভিজ্ঞ বাহ ফাইন ফাইন হয়ে গেছে আর ঠিক কি, আছে। হ্যাঁ করতে করতে হয়ে গেছে। ভাই পরিশেষে যারা উদ্যোক্তা আছে আসলে জি জি আমাদের কিন্তু বাংলাদেশের আসলে রাজনীতির কথা বলতে চাই না, জি কারণ গরু পালনে অনেক কিছু হচ্ছে বা হচ্ছে হ্যাঁ বা হয়। হচ্ছে মানে হবে বা লস হচ্ছে এরকম হ্যাঁ, অবস্থা। হ্যাঁ, তো এই পরিস্থিতি আপনারা যেভাবে পালন করতেছেন তাতে কি এখান থেকে মনে করেন এখান থেকে উদ্যোক্তা আপনার তরফ থেকে কি পরামর্শ সবকিছু দেওয়া হয়? ধৈর্যের বিষয়, আচ্ছা। যে আপনার সময় লাগবে, আচ্ছা লং টাইম সময়টা লাগবে। সে কারণ হচ্ছে যে আমরা আসলে নিজের বাচ্চা বা নিজের প্রোটেকশন না হলে এটা কখনো লাভ করা সম্ভব না। আচ্ছা 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 যে আপনি কিনে আনবেন, আনি তার সঙ্গে সঙ্গে একটা গাভীকে মানুষ করবেন, বাচ্চা বিক্রি করবেন, এটা এখান থেকে লাভ হবে না। যদি আপনার নিজের খামারে বাচ্চা বা নিজের হাতের বাচ্চা হয় ওখান থেকে লাভ করার সম্ভাবনা 80% থাকে। এই ছাগলের প্রজেক্ট আমরা দেখতেছি, এটা কি অবস্থা বুঝতেছেন? এটা আমাদের শখের ক্ষেত্রে রাখা আছে। তাতে কি রেজাল্ট আসছে? আর কয় বছর করতেছেন এটা? এটাও মোটামুটি 2 বছর 3 বছর তাতে ধরে। কি রেজাল্ট পাচ্ছেন? মোটামুটি ভালো, মানে রেজাল্ট নেগেটিভ দেবো না পজিটিভ দেবো? মিডিয়াম। মিডিয়াম, মানে জি। ভালো না না খারাপ না। খারাপ, মানে এখানে একটা শখে রাখছেন এবার। শখে রাখছি জি। এছাড়া এখানে প্রফিটেবল বলতে কিছু না না নাই না? তো ঠিক আছে, সময় দিয়েছেন, ভালো থাকেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আবার আসবে। দর্শক আসলে আমরা একটা ভালো প্রজেক্টে আসছিলাম, পরিশেষে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।